দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে কথা বলতে এসেছি যশোরে অস্ত্র হাতে ভিন্ন ভাষায় বক্তব্য প্রসঙ্গে। আমরা ইতিমধ্যেই একটি ভাইরাল ভিডিও দেখেছি। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, যে ভিডিওটি আমরা ভাইরাল হতে দেখেছি। এই ভিডিওটি সম্পর্কে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এটি করা হয়েছে। আমি বিশ্বাস করি না, কিংবা আমি বিশ্বাস যদি করিও যে অনুষ্ঠানকে কেন্দ্র করে এটি করা হয়েছে, এটি কিসের বার্তা দেবার জন্য? এটি কি বাংলাদেশের মানুষকে থ্রেট দেবার জন্য করা হয়েছে? এমন অনুষ্ঠান আমি কেন করব যে জঙ্গি স্টাইলে বক্তব্য, জঙ্গি স্টাইলে অস্ত্র হাতে দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে? এই অনুষ্ঠান যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা উচিত। কারণ হচ্ছে এটি সমাজে নেগেটিভ বার্তা দেয়। এটি সমাজে না শুধু, এটি সারা পৃথিবীতে বিশ্বব্যাপী নেতিবাচক ধারণা দেয়। এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং মাদ্রাসার সচিব জানিয়েছেন, মাদ্রাসার বার্ষিক আঞ্জুমানের প্রতিযোগিতা অনুষ্ঠান, আঞ্জুমান মানে প্রতিযোগিতা অনুষ্ঠান বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। এটি অভিনয় ছাড়া কিছুই নয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শহরতলির রাজারহাট বিহারি কলোনি এলাকায় 2012 সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কমই এই মাদ্রাসায় প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করেন। এখান থেকে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেওয়া হয়। মাদ্রাসা সূত্র থেকে বলা হয়েছে, মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে থাকার বিষয়টি হচ্ছে তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ ও শোলা দিয়ে তৈরি। আসলে এটি অভিনয় ছাড়া অন্য কিছু নয়। আরও লক্ষণীয় বিষয় যে ওই অনুষ্ঠানের বক্তব্যে কোরআনের 2টি আয়াত বলা হয়েছে। এর মধ্যে একটি কতল আর একটি জিহাদ সংক্রান্ত। এই যে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে এভাবে মাদ্রাসার অনুষ্ঠান করার ফলে এতে মাদ্রাসা ও আলেমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। বিষয়টি অভিনয়ের জন্য হলেও এভাবে করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি এটিকে নিতান্ত অভিনয় মানছি না। এটি এক প্রকার থ্রেট, এক প্রকার ভয়, এক প্রকার কি বলবো, অস্বস্তিকর পরিবেশ তৈরির একটি পায়তারা ছাড়া কিছু নয়। আবার এটিও আমি খানিক আগে যেটি বললাম, যদি এটি করা হয় যে অনুষ্ঠানের জন্য, এইভাবে করাটাও একটা অপরাধ। থ্রেট, সমাজে থ্রেট তৈরি করাও এক প্রকার অপরাধ, হুমকি দেওয়া এক প্রকার অপরাধ। এদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা হোক, নইলে ভবিষ্যতে আরও এ ধরনের বার্তা যাবে। কিন্তু আমার বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, এই সরকারের কাছে আমি কিভাবেই বা দাবি করি যে এদেরকে গ্রেপ্তার করুন, অ্যারেস্ট করুন, বিচারের আওতায় আনুন। কারণ এই সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানি, যিনি জেলবন্দি ছিলেন, অনেকগুলো মামলা তার নামে, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। এবং মুক্তি পাওয়ার পরে কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানা থেকে তিনি যে অভিনব কায়দায় বেরিয়েছেন, সেটিও এক প্রকার সমাজে থ্রেট তৈরি করা। শুধু তাই নয়, এই সরকার এসে বা ওই যে জুলাই অগাস্ট ষড়যন্ত্রকালে নরসিংদী কারাগার থেকে প্রায় 7 শতাধিক কারাবন্দী এখনও পলাতক। তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেখানে জঙ্গি আছে, সেখানে সন্ত্রাসী আছে, সেখানে ফাঁসির আসামি পর্যন্ত আছে। আরও লক্ষণীয় বিষয়, এই সরকার শীর্ষ সন্ত্রাসীদের পর্যন্ত জামিনে মুক্তি দিয়েছে। এগুলো কিসের লক্ষণ? এগুলো কি জঙ্গি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য এবং বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য? মনে হচ্ছে অবস্থার দৃষ্টিতে সেটি। কারণ বাংলাদেশকে অস্থিতিশীল প্রকাশ করবার একটা পায়তারা চলছে। এটি বললে মনে হয় ভুল হবে না। তো কাজে যশোরের যে ঘটনাটি, এটিও বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সব এক সূত্রে গাথা। আমাকে কেন থ্রেট দেবেন? কোথায় লেখা আছে আপনার? অনুষ্ঠানে কতল, জিহাদের আয়াত বলা হচ্ছে, এগুলো কেন? এগুলো থ্রেট দেবার জন্য?
সাধারণ যারা প্রগতিশীল চিন্তাবিদ, কিংবা কাকে থ্রেট দেবার জন্য? বাংলাদেশের জনগণকে জিম্মি করবার জন্য? বাংলাদেশের মানুষ, প্রগতিবাদী চিন্তাবিদ, ধর্মপ্রাণ মুসলিম এখনো মারা যায়নি, প্রতিনিয়ত জন্ম নেয়। কাজেই এগুলো এই বাংলাদেশে হবে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে হবে না। মুক্তিযোদ্ধারা এখনো মারা যাননি, মারা গেছেন অনেকে, কিন্তু মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধা চলে যাবেন। আগামী 10-20 বছরের মধ্যে আমরা হয়তো আর একজনকেও পাবো না। পৃথিবীর নিয়মে বিদায় নিতে হবে, কিন্তু তাদের প্রজন্মকে মারা যাবে, প্রজন্মের পর প্রজন্ম জন্ম নেবে। কাজেই বাংলাদেশে একটা উগ্র সন্ত্রাসী, ইসলামের নামে সন্ত্রাসী দেশ কায়েম করার যে চেষ্টা, অপচেষ্টা, এবং বলতে হয় যে সরকারি পৃষ্ঠপোষকতায়, এটি কোনোভাবেই সম্ভব হবে না। কাজেই সরকারের কাছে দাবি করবার কিছু নেই, প্রত্যাশা করবার কিছু নেই। তবুও বলবো, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অ্যাকশন নেন। যারা যশোরের ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করুন, সেই মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে শুরু করে মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার সচিব, যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তির আওতায় আনুন। কারণ এটি সমাজে এক প্রকার থ্রেট দেওয়া হয়েছে, পার্শ্ববর্তী দেশকে থ্রেট দেওয়া হয়েছে। এই থ্রেট অসহনীয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।